হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা ক্লাস 12 সেমিস্টার 3 এবছর এইচএস পরীক্ষা দেবে, ওকে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা হচ্ছে যে প্রবাবিলিটি আমি তোমাদের মক টেস্ট নিয়েছিলাম তার পার্ট 2। ওকে, টোটাল 20টা কোশ্চেন আমি মক টেস্ট নিয়েছিলাম, তাতে অনেকে অ্যান্সার দিয়েছো। ওকে, অনেকে ইউটিউবে কমেন্ট করে জানিয়েছো, অনেকে টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছো। ওকে, রেজাল্ট পাঠিয়েছো। তো প্রথম 20টার মধ্যে 11টার কোশ্চেন আমি অ্যান্সার আগের ভিডিওতে পার্ট 1 ভিডিওতে পোস্ট করে দিয়েছি। আজকের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা অ্যান্সার দিয়েছো তারা একটু দয়া করে প্লিজ মিলিয়ে নেবে। ওকে, এইভাবে আমি আবার নেক্সট সানডেও একটা পরীক্ষা নেব, সেটা হচ্ছে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিবিলিটি আর ডেরিভেটিভস এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস, এই তিনটে টপিকের উপরে। ওকে, আমি নেক্সট সানডে এক্সাম নেব, সেখানে মোটামুটি অনেকগুলো কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাই যারা এই ভিডিওটি ততদিনে দেখে নেবে, ওকে, তারা অবশ্যই পরীক্ষাটি অ্যাটেম্প করো, তোমাদেরই উপকার হবে, আমার কিছু নয়। ওকে, তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবে যে মক টেস্ট দেওয়ার গুণ কি, বা মক টেস্ট দেওয়ার পর তোমাদের কতটা উন্নতি হয়েছে বা উপকার হয়েছে। ক্লিয়ার? তো এইটুকু বলার ছিল। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, আগের ভিডিওতে আমি এখানে 11 পর্যন্ত মোটামুটি সলভ করেছিলাম, আজকে আমি 12 থেকে শুরু করব। ক্লিয়ার? তো 12 দাগে অঙ্কটা কি বলেছে একটু আমরা পড়ে নিই। 12 দাগে অঙ্কটা কি বলেছে, বলেছে যদি এ ও বি দুটি ঘটনা যেখানে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 5/6 এবং পি এ ইন্টারসেকশন বি সমান 1/3 হলে পি বি কমপ্লিমেন্ট সমান হাফ হয়, 1/2 হয়, তবে এ ও বি এর ঘটনা দুটি কি হয়। তাহলে আমরা এখানে তিনটা অপশন দেওয়া আছে, অধীন, স্বাধীন এবং পরস্পর পৃথক। তাহলে দেখো, একটাই কন্ডিশন আমরা বলতে পারি কি, আমি এখানেই অঙ্কটা করে দিচ্ছি যে পি অফ এ ইউনিয়ন বি সমান কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 5/6। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত, 5/6। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এর ভ্যালু তো আমরা জানি না, তাই প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু এখান থেকে আমরা বলতে পারি কি করে, 1 - মানে 1 - এইটা মানে কত, প্রবাবিলিটি অফ বি পেয়ে যাবো। তাহলে এটাও মান কত, হাফ হবে। এটার মান 1/3 সমান কত হলো, 5/6। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত, প্রবাবিলিটি অফ এ সমান আমরা পেলাম যে 5/6 প্লাস 1/3 মাইনাস 1/2। তাহলে এটা এলসিএম টেলসিএম করলে আমরা কত পাবো, 6। তাহলে এটা হচ্ছে 5, এটা হবে 2, এটা হবে 3। তাহলে আলটিমেট কত দাঁড়ালো, 4/6। তাহলে 2/3 হলো। ক্লিয়ার? তাহলে প্রবাবিলিটি অফ এ সমান আমরা কত পেলাম, প্রবাবিলিটি অফ এ সমান আমরা পেলাম 2/3। তাহলে এখান থেকে আমরা যদি অপশন বিটা আমরা চেক করি, তাহলে প্রবাবিলিটি অফ, যখন স্বাধীন কি করে চেক করব, যে ইন্টারসেকশন বিটা কত হবে, এই দুটার গুণফলের সাথে যদি সমান হয়, ওকে, আলাদা আলাদা ভাবে গুণফলের সাথে সমান হয়, তাহলে আমরা কি বলবো, যে এ ও বি কে দুটি স্বাধীন বলবো। তাহলে দেখো, এটার ভ্যালু 1/3 দেওয়া আছে, আর এটার ভ্যালু কত, 2/3, গুণিতক কত হবে গো, এটা হবে 1/2। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হবে, এটাও 1/3 বেরাবে। ক্লিয়ার? তাহলে এটা 1/3, তাহলে সমান আমরা প্রমাণ পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি কি, অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা প্রথম স্বাধীন এইভাবে চেক করি যে তাদের ইন্টারসেকশনটা কি হবে, দুটো গুণফলের সাথে সমান হতে হবে, তখন আমরা বলতে পারি কি, যে এটা ও দুটো ঘটনা হচ্ছে স্বাধীন। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, ভিডিওর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে কি করছে, যে আফটার লং টাইম, মানে কি, হয়তো ভিডিও আমি পোস্ট করে দিয়েছি 1 মাস, 1.5 মাস, 2 মাসের পর হয়তো কারো কারো কেউ হয়তো ভিডিও দেখছে, তখন কিন্তু কমেন্ট করে জানাচ্ছে সে স্যার এটা বুঝতে পারেনি, ওটা বুঝতে পারে। কিন্তু তখন বললে তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ ওই পুরোনো পিডিএফ বা আবার পুরোনো জিনিসগুলো আবার খুঁজে বের করানো খুব চাপের হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো, যারা পার্টিকুলার কোনো অঙ্ক যদি বুঝতে না পারে থাকো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সবাই জানো। ওকে, আমি আগের ভিডিওতে অনেকবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, বা টেলিগ্রাম গ্রুপে আমার দেওয়া আছে। আমরা একটু প্রাইভেটলি আমাকে একটু এসএমএস করে নেবে, যদি সময় থাকে আমি সময় করে ওইটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ আবার ভিডিও করে নতুন করে ভিডিও বানানো ইম্পসিবল হয়ে যায়, কারণ এখন সময় খুব সীমিত। ওকে, তাই তোমরা পারবে তো একটু হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো, 13 নম্বর কোশ্চেন কি বলছে, 13 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক।
আর এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। কি বলেছে, যে মনে করো দুইটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়া যদৃচ্ছ পরীক্ষা অঙ্কদের সমষ্টি এক্স দ্বারা সূচিত হয় এবং এক্স যদৃচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন ছক। ওকে, এখানে দেখো ছক বলেছে, তাহলে ওয়াই এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি বলতো, এই যে নিচের ভ্যালুগুলার যোগফল কত জানি বলতো, নিচের ভ্যালুগুলো এগুলো হচ্ছে সম্ভাবনা, এগুলো যোগফল কত জানি 1 জানি। তাহলে একবার যোগ করে নিই, এটা যোগ করলে 3y 6y 10y 15y 21 26 30 33 35 36, তাহলে 36y, তাহলে 36y সমান 1, তাহলে y সমান কত হবে 1/36। ক্লিয়ার, y সমান 1/36, তাহলে অপশন সিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 13 যারা যারা অ্যান্সার তোমরা অপশন সি দিয়েছো তাদের কিন্তু রাইট হয়েছে। ওকে, আর যারা ভুল করেছে তারা অবশ্যই কারেকশন করে নেবে, এবং কি করে হলো 1/36 সেটা কিন্তু তোমরা একটু বুঝে নেবে, এটা খুব সোজা। ওকে, এবার আসছি কি এবার আসছি প্রিভিয়াস আছে কি এরপরে, হ্যাঁ এরপরে আছে প্রিভিয়াস। ওকে, দেখো এবার আসছি 13 হলো, এবার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, বলছে দুটি স্বাধীন যদৃচ্ছ চলক এক্স ও ওয়াই এর ভেদমান যথাক্রমে কে এবং 2 বলেছে, এবং জেড সমান এত বলেছে, এদের এর ভেদমান কত বলেছে 25 বলেছে। তাহলে জেড ওকে সমান 3y মাইনাস এক্স, তাহলে ভার ওকে ভার জেড সমান ভার অফ 3y মাইনাস এক্স। তাহলে এটা আমরা কি জানি, ভার অফ জেড এটা জানি 3 স্কোয়ার ভার অফ ওয়াই মাইনাস ভার অফ এক্স। ওকে, এটা সমান কত জানি গো, এটা সমান ভার অফ জেড এখানে বলে দেওয়া আছে কত 25 বলে দেওয়া আছে, তাহলে এটা সমান 25। 3 স্কোয়ার মানে 9, ভার অফ ওয়াই সমান কত বলেছে 2 বলেছে, 2 বসালাম, এটা প্লাস দিয়ে কি করব, এটা একটু কাট করতে হবে যে মাইনাস এক্স, তাহলে এটা হবে কত 18। ওকে, প্লাস ভার অফ -1 এর ইন্টু এক্স। ওকে, তাহলে এটা কত হবে 18 প্লাস -1 এর হোল স্কোয়ার ইন্টু ভার এক্স সমান কত দেওয়া আছে কে, আর এটা হলো 25। ক্লিয়ার, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হবে কে সমান কত হবে 25 মাইনাস 18 সমান কত হবে গো 7। তাহলে এখান থেকে পেলাম কত 7 পেলাম। তাহলে কোশ্চেন নাম্বার 14 যারা 7 করেছো ওদের ঠিক আছে, যারা অন্য অপশন করেছো ওদের কিন্তু ভুল এসছে। ক্লিয়ার, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। ওকে, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, বলেছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা। তাহলে 11টা স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15। আমি এই পেজেই করে দিচ্ছি যেহেতু সোজা অঙ্ক, আমি আর অন্য পেজ অ্যাড করছি না। ওকে, তাহলে এখানে বলছে একটি সংখ্যা তুলবো এবং তার মধ্যে যদি জোড় হয়, তাহলে জোড় কটা আছে 1 2 3 4 5, তাহলে 5টা আছে জোড়, তাহলে 5 বাই কত হবে গো 5/11। তাহলে এই ঘটনাটা যদি এ হয়, ওকে এই ঘটনা যদি একটা ঘটনা যদি প্রবাবিলিটি অফ এ একটা ঘটনা যেটা হচ্ছে কি প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে থেকে একটি সংখ্যা তোলা হলো এবং তোলা সংখ্যাটি যদি জোড় হয়, সেই ঘটনাটাকে আমরা যদি এ দিই তাহলে তার প্রবাবিলিটিটা হবে কত 5/11। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন নাম্বার কি বলেছে বলতো, কোশ্চেন নাম্বার এখানে 16 কি বলেছে, যে 100টি পূর্ণ সংখ্যা। ওকে, 100টি পূর্ণ সংখ্যা তার মধ্যে থেকে একটি পূর্ণ সংখ্যা নির্বাচন হলো এবং এই নির্বাচিত সংখ্যাটি 5 অথবা 7 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে আমি একটা পেজ অ্যাড করে নিই। ওকে, তাহলে এই একটা ঘটনা, ওকে এই একটা ঘটনা দিলাম যেটা হচ্ছে কি, যে 1 থেকে 100-র মধ্যে সংখ্যার মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 16 এর মধ্যে 1 থেকে 100-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য, তাহলে কি কি হবে 5 হবে, ওকে 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, ওকে এরকম ডট ডট 95 হবে আর 100 হবে। তাহলে এখানে টোটাল এন অফ এ কত হবে, এন অফ এ তোমার 20 হবে। ওকে 20টা হবে। আর বি একটা ঘটনা দিলাম কি, বি ঘটনাটা কি দিলাম, যে 1 থেকে 100-র মধ্যে, ওকে 1 থেকে 100-র মধ্যে দেখে নিই কি বলেছে, যে
7 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? তাহলে বি ঘটনার মধ্যে এন অফ বি সমান কত পাবো গো? এন অফ বি সমান হবে 7, 14, 21, 28, 35। ওকে, এখানে একটা 30 আর 35, মাঝখানে একটা 70। ওকে, 35, তারপর কত পাবো? 42, 49, 56, 63, 70। ওকে, 63 একটা হবে, এটা হচ্ছে 63 আর এটা 70, এগুলো চলতে চলতে থাকলো 98। তাহলে টোটাল এন অফ বি সমান কত পাবো? এন অফ বি সমান 14 পাবো। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বলছে তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা কত পাবো? এটা পাবো কত? 2 পাবো। 2 কেন? একটা আসবে 35 কমন আসবে আর একটা 70 আসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 35 একটা কমন আসছে আর একটা 70 কমন আসছে। ওকে, 35 আর একটা 70 কমন আসছে। তাই এটা আমরা এই যে কমন পেলাম কত? দুটো। ওকে, তাহলে এ একটা ঘটনা যেটা কি দিলাম, 1 থেকে 100-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য এইসব সংখ্যা টোটাল 20টা পাবো। আর বি একটা ঘটনা যেটা হচ্ছে কি 7 দ্বারা বিভাজ্য। ওকে, 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তাহলে এন অফ বি সমান কত পাবো? 14টা পাবো। এবার বলেছে এমন কি প্রবাবিলিটি যেটা 5 অথবা 7, মানে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে বলেছে। অথবা ইউনিয়ন মানে অথবা আমরা জানি, তাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি টোটাল 100টা, 100টার মধ্যে কটা আছে গো? এই যে 20টা পেয়েছি, তাহলে এটা হবে 20টা। ওকে, আর এটা হবে কত? 100টার মধ্যে কটা আছে গো? 100টার মধ্যে 14টা আছে। আর 100টার মধ্যে কটা আছে? 100টার মধ্যে 2টা আছে। তাহলে টোটাল আমাদের ভাগ করে ফেললে এটা কত হবে? এটা হবে 34, 34 মাইনাস 2 সমান 32/100 সমান 16/50। ক্লিয়ার? তাহলে এটা আমরা 16/50 পেলাম। ওকে, তাহলে এটা আমরা পেলাম 8 আর এটা আমরা 25 পেলাম। তাহলে 8/25। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা কি পেলাম? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা সমান কত পেলাম? 8/25। তাহলে এখান থেকে আমরা দেখে নিই যে কোন অপশনটা হচ্ছে। তাহলে 8/25 অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পেলাম কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, খুব সোজা জিনিস, খুব ইজি জিনিস, তোমাদের কিন্তু একটু ধৈর্য সহকারে পড়তে হয়। ওকে, চলো এবার কি বলেছে কোশ্চেন নাম্বার 17। এটা তো আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা একটু করবে। ওকে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, অ্যান্সারটা বলে দিচ্ছি, অপশন এ হবে, তোমরা একটু করবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? বলেছে কি যে 18টা এখানেই করে দিই। ওকে, 18টা একটা পেজ অ্যাড করে করব। 18 কি বলেছে? বলেছে গণিতে একটি প্রদত্ত প্রশ্ন 3জন ছাত্র এ, বি এবং সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3, 2/5 ও 3/4। প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা কত হয়? ওকে, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে যে একটি গণিত প্রশ্ন 3জন সমাধান করছে। ওকে, তাহলে একটা গণিত প্রশ্ন 3জন সমাধান করছে, 3জন সমাধান করার সম্ভাবনা হচ্ছে কি হচ্ছে যে 1/3। তাহলে এ একটা স্টুডেন্ট, বি একটা স্টুডেন্ট, সি একটা স্টুডেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত? প্রবাবিলিটি অফ এ সমান বলেছে 1/3। প্রবাবিলিটি অফ বি সমান কত? প্রবাবিলিটি অফ বি সমান কত বলেছে? 2/5। প্রবাবিলিটি অফ সি সমান কত? প্রবাবিলিটি অফ সি সমান বলেছে 3/4। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, মানে 2/3। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, মানে 3/5। ওকে, প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট মানে কি এরা না পারার সম্ভাবনা 1/4। এবার কি বলেছে? বলেছে কি যে প্রদত্ত সমাধানটি যে এখানে কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা। তো আমরা যদি 1 থেকে হচ্ছে কি টোটাল, এইটা হচ্ছে টোটাল সমাধান হওয়ার সম্ভাবনা, না সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে এখান থেকে যদি আমি এই না সমাধান হওয়ার সম্ভাবনাটা যদি বাদ দিই, তাহলে আমাদের সমাধান হওয়ার সম্ভাবনাটা করে থাকি। ওকে, কারণ টোটাল প্রবাবিলিটি অফ এস সমান কত হয়? টোটাল প্রবাবিলিটি অফ এস সমান 1 হয়। তাহলে এই 1 এর মধ্যে কি থাকে? সমাধান হওয়ার সম্ভাবনা আর না সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে এই 1 থেকে যদি না সমাধান হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? প্রবাবিলিটি, তাহলে সমাধান হওয়ার সম্ভাবনাটা পেয়ে যাবো।
এখানে তো কমপক্ষে এইসব তো কিছু বলেনি, তাই আমরা ডাইরেক্ট করতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস 2/3 গুণিতক 3/5 গুণিতক 1/4, এটা করলে কত পাবো? এটা 3 কেটে দিলাম, তাহলে 1 2 2 কেটে দিলাম, তাহলে 1 মাইনাস 1/10। ওকে, তাহলে 9/10। ক্লিয়ার? তাহলে আলটিমেট 9/10 পেলাম। দেখা যাক 9/10 অপশন বি। ওকে, তাহলে 18 নম্বরটা হচ্ছে কি? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 18 নম্বর কোশ্চেন নাম্বার 18। ওকে, কোশ্চেন নাম্বার 18 হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, এবার যে বাকি অঙ্কগুলো আছে এগুলো মুখে মুখে হবে, এগুলো আর আমি তোমাদেরকে বলছি না। এটা হবে কত? এটা হবে তোমার 19 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কত হবে? খুব ইজি। 19 নম্বর কোশ্চেনটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে অপশন সি হচ্ছে কি রাইট অ্যান্সার। ক্লিয়ার? কারণ কি, ই এক্স ফর্মুলাটা কি হয়? এ ইন্টু ইএক্স হয়, আর ভার এক্স ফর্মুলাটা কি হয়? এ স্কোয়ার ভার এক্স হয়। ক্লিয়ার? তাই এই উপরের ফর্মুলাটা ফেলে 18টা করলাম, 19টা করলাম, আর নিচের ফর্মুলাটা ফেলে 20টা করলাম। ক্লিয়ার? তো দেখো, আমি কিন্তু টোটাল আমি যে 20টা কোশ্চেন করেছিলাম, 20টা কোশ্চেনের সমাধান কিন্তু দুটো ভিডিওতে করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যারা নতুন আসছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এবং নিজেদের ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। ওকে, আর এখানে যে 20টা কোশ্চেন আমি করালাম, 20টা কোশ্চেনে কিন্তু 20 ধরনের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটা চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন মিক্সড করে দিয়েছি। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রতিটা কোশ্চেন আমি ডিটেলসে সলিউশন করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একটু মন দিয়ে দেখবে এবং সাথে সাথে প্র্যাকটিস করে নেবে। তো দেখো, সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।